আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুরস ক্লাস। আজকের ক্লাসে আমরা এলিজাবেথান অ্যান্ড জেকোবিয়ান ড্রামা থেকে শেষ ড্রামা ডাচেস অফ মালফি সম্পর্কে শিখব। ডাচেস অফ মালফি রাইটার হচ্ছে জন ওয়েবস্টার। কে রাইটার? জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার জন্মগ্রহণ করেন 1578 সালে এবং মৃত্যুবরণ করেন 1632 সালে। এই ড্রামাটির মূল টাইটেল হচ্ছে দ্য ট্রাজেডি অফ দ্য ডাচেস অফ মালফি। তাহলে আমরা কিন্তু বুঝেই গেলাম এটা একটা ট্রাজেডি। তাহলে এটার জেনার কি হবে? এটা হচ্ছে এক ধরনের ট্রাজেডি মূলক ড্রামা। আর এটাতে অ্যাক্ট সংখ্যা রয়েছে কয়টি? 5টি। আর এই ড্রামাটি পাবলিশ করা হয় কত সালে? 1623 সালে। তাহলে আবারও বলি, ডাচেস অফ মালফির রাইটার হচ্ছে জন ওয়েবস্টার, জন্মগ্রহণ করেন 1578 সালে এবং মৃত্যুবরণ করেন 1632 সালে। আর এই ড্রামাটির টাইটেল হচ্ছে দ্য ট্রাজেডি অফ দ্য ডাচেস অফ মালফি। আর এটার অ্যাক্ট সংখ্যা রয়েছে 5টি এবং এই ড্রামাটি পাবলিশ করা হয় কত সালে? 1623 সালে। এখানে মেইন ক্যারেক্টার যারা রয়েছে, মেইন ক্যারেক্টার্স যারা রয়েছে, 1 নম্বরে রয়েছে ডাচেস অফ মালফি। ডাচেস অফ মালফি আগে আমরা বুঝি ডাচ কি, ডাচেস কি। আসলে ডিউক বলতে বোঝায় হচ্ছে জমিদার বা কোনো এলাকার নির্দিষ্ট কিছু জমির মালিক বা ভূস্বামী। আর ডাচেস হচ্ছে ডিউকের স্ত্রীলিঙ্গ। তো একজন জমিদারের স্ত্রী যাকে বলা হচ্ছে ডাচেস। তো ডাচেস কে ছিলেন? ডাচেস একজন সদ্য বিধবা মহিলা ছিলেন যার হাজবেন্ড অল্প কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছেন। তিনি একজন সদ্য বিধবা নারী, ইয়াং নারী, এখনো ওখানে তার কোনো সন্তান নেই। এবার দেখি ফার্ডিন্যান্ড অ্যান্ড কার্ডিনাল। একসঙ্গে শিখবো ফার্ডিন্যান্ড অ্যান্ড কার্ডিনাল। এরা দুজন হচ্ছে ভাই। কার ভাই? এরা হচ্ছে ডাচেস অফ মালফির ভাই। তাহলে টোটাল কয় ভাই বোন? 3 ভাই বোন। একটা হচ্ছে ডাচেস অফ মালফি, একটা হচ্ছে কার্ডিনাল, আর একটা হচ্ছে ফার্ডিন্যান্ড। তো ফার্ডিন্যান্ড অ্যান্ড কার্ডিনাল এরা দুজন হচ্ছে ভাই, আর ডাচেস অফ মালফি হচ্ছে একটাই বোন। এবার রয়েছে কে? অ্যান্টোনিও হচ্ছে এই ডাচেস অফ মালফির একজন স্টিওয়ার্ড। সে হচ্ছে একজন হিসাব সহকারী, যে ডাচেসের যে সম্পত্তিগুলো রয়েছে, তার হাজবেন্ড ডিউকের যে সম্পত্তিগুলো তিনি রেখে গিয়েছেন সেগুলোর দেখাশোনা বা হিসাব রাখে, একজন অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে। তিনি হচ্ছেন অ্যান্টোনিও। এবং এই অ্যান্টোনিও পরবর্তীতে কি হয়েছিল? ডাচেসের হাজবেন্ড হয়েছিল, অর্থাৎ স্বামী হয়েছিল। এরপর আসি বোজোলা হচ্ছে এই যে 2 ভাই আছে, ফার্ডিন্যান্ড এন্ড কার্ডিনাল, এই 2 ভাইয়ের একজন কর্মচারী হচ্ছে বোজোলা মূলত একজন স্পাই, একজন কূটনৈতিক ব্যক্তি যাকে পাঠানো হয়েছিল ডাচেস অফ মালফির বাসায়, যে তার আসলে সকল ভেতরের অভ্যন্তরীণ সকল খোঁজ খবর, সব তথ্য সংগ্রহের জন্য মূলত। এখন আমরা দেখব আসলে এই ড্রামাটির মূল ঘটনা কি ঘটেছিল। ডাচেস অফ মালফি আসলে একজন বিধবা মহিলা ছিল। আমরা প্রথমেই জেনেছি তিনি একজন বিধবা মহিলা ছিল। তার স্বামী অল্প কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। তো এমতাবস্থায় তার ভাই ফার্ডিন্যান্ড এন্ড কার্ডিনাল দুজনের কেউই চাইতো না যে তার বোনের আরো একবার বিয়ে হোক বা সে আরো একবার বিয়ে করুক। এটা চাইতো না কারণ 2 ভাই অত্যন্ত লোভী ছিল। তারা চায়নি যে তাদের সম্পত্তিতে তাদের বোন ভাগ বসাক, কারণ তার যেহেতু স্বামী মারা গেছে, সে তো জমির ভাগ, সম্পত্তির ভাগ পাবে তাদের ভাইদের কাছ থেকে। তো তারা তাদের সম্পত্তির ভাগ দিতে চায় না। তাই তারা চায় না যে আসলে ডাচেস অফ মালফি আবার বিয়ে করুক। অপরদিকে ডাচেস অফ মালফির যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলোও কিন্তু কে পাবে? তাদের ভাইয়েরা পাবে, যেহেতু তার স্বামীও মারা গিয়েছে, আবার তার কোনো সন্তানও নেই। তো আবার এই তখনকার সময়ে আসলে দ্বিতীয় বিয়ে করাকে একটা চরিত্রের অবক্ষয় বলেও মনে করা হতো। সব মিলিয়ে তার 2 ভাই ফার্ডিন্যান্ড এন্ড কার্ডিনাল দুজনের একজনও ডাচেস অফ মালফির দ্বিতীয় বিয়েতে সমর্থন দেয়নি। তারা কোনোভাবেই চায়নি ডাচেস অফ মালফি আবার বিয়ে করুক। কিন্তু ডাচেস অফ মালফি নিজেও বিয়ে করতে চায়নি। পরবর্তীতে সে আসলে একটা রিলেশনশিপে জড়িয়ে যায় একজন অত্যন্ত সৎ ব্যক্তি, তারই অ্যাসিস্ট্যান্ট ছিল, আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে অ্যান্টোনিও। সে অ্যান্টোনিওর প্রেমে পড়ে যায় এবং গোপনে অ্যান্টোনিওকে বিয়ে করে ফেলে। যেহেতু তার ভাইরা রাজি না তাকে বিয়ে দিতে, আর জানলে তো পরিস্থিতি প্রতিকূল হতে পারে, যার জন্য না জানিয়ে গোপনেই তাহলে ডাচেস অফ মালফি বিয়ে করে ফেলে কাকে? অ্যান্টোনিওকে।
অ্যান্টোনিওকে গোপনে বিয়ে করে। এখন অ্যান্টোনিওকে যখন বিয়ে করার কিছুদিন পর আসলে তার দুই ভাই ফার্ডিন্যান্ড এন্ড কার্ডিনালের মনে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়। তারা মনে করে যে আসলে কোনো ঘটনা ঘটেছে কিনা, এতদিন তার বোন কেমন আছে, তার অভ্যন্তরীণ খোঁজ খবর আসলে আমাদের জানা দরকার। এই জায়গা থেকে তাদের একজন কর্মচারী, নাম হচ্ছে বোজোলা, আগেই বলা হয়েছে বোজোলা হচ্ছে একজন তাদের কর্মচারী বা সার্ভেন্ট এরকম জাতীয় পার্সন ছিল। তো তাকে পাঠানো হয় কার বাসায়? তাকে পাঠানো হয় ডাচেস অফ মালফির বাসায়। তো হ্যাঁ, যথারীতি সে ডাচেস অফ মালফির বাসায় চলে গিয়েছে, সেখানেই অবস্থান করতেছে। কিন্তু সে আসলে পরিস্থিতি বুঝে উঠতে পারে না যে আসলেই ডাচেস অফ মালফি বিয়ে করেছে কিনা। অনেকদিন থেকেই সে অনুসন্ধান চালাচ্ছে কিন্তু বুঝে উঠতে পারে না। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন এই বোজোলা একজন খুব সুচতুর একজন মানুষ ছিল। তো ওনার মনে হয়েছে যে আসলে ডাচেস অফ মালফি প্রবাবলি সে প্রেগনেন্ট, তার কাছে মনে হয়। তো প্রেগনেন্ট হইলে তাকে তো প্রমাণ দিতে হবে যে প্রেগনেন্ট। তো সেক্ষেত্রে সে কি একটা উদ্যোগ নেয়, অ্যাপ্রিকট ফল খাওয়ার উদ্যোগ নেয়। সে ডাচেস অফ মালফিকে অ্যাপ্রিকট ফ্রুট দেয়, যেটা খেলে আসলে একটা ডেলিভারি পেইন উঠবে বা সে অসুস্থ বোধ করবে, তাহলেই ক্লিয়ারলি বোঝা যাবে যে ডাচেস অফ মালফি প্রেগনেন্ট কিনা। হ্যাঁ, যেরকম ভাবনা সেরকমই কাজ। সে কি করলো, তাকে একটা অ্যাপ্রিকট ফল খাওয়ালো। আর খাওয়ানোর কারণে এদিকে ডাচেস অফ মালফি কি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। তখন সে ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ, ডাচেস অফ মালফি কি প্রেগনেন্ট। আর সে এই খবরটা তার ডাচেস অফ মালফির যে দুই ভাই তাকে স্পাই হিসেবে পাঠিয়েছে তাদের কাছে পৌঁছে দিল। এখন ফার্ডিন্যান্ড এন্ড কার্ডিনাল ভালোভাবে জেনে গেল যে তাদের বোন তাদেরকে না জানিয়ে অলরেডি বিয়ে করে ফেলেছে এবং সে অলরেডি গর্ভবতীও। এখন এই কথাটা ডাচেস অফ মালফিও কিছুটা আইডিয়া করতে পেরেছে। তিনি মনে করেছে যে হয়তো বা আমার ভাইয়েরা আমার বিয়ের বিষয়টা মনে হয় জেনে গিয়েছে। তো এখন যখন সে এরকম সন্দেহ করে তখন সে তার ছেলেকে জন্ম দান করে তার ছেলেকে সহ, বড় ছেলেকে সহ তার স্বামীকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। আই মিন অ্যান্টোনিওকে তার ছেলের সঙ্গে পালিয়ে দেয়। এভাবে চলতে চলতে অনেক বছর চলে যায়। আসলে তখন তো আর কোনো মোবাইল বা প্রযুক্তি এতটা উন্নত ছিল না যে আমি হচ্ছে মালফি প্রেগনেন্ট হলো আর হচ্ছে বোজোলার সঙ্গে সঙ্গে জানাই দিল, ওনারা সঙ্গে সঙ্গে এসেই কোনো স্টেপ গ্রহণ করবে, এমনটা সম্ভব ছিল না। তো এরকম করে চলতে চলতে অলরেডি 3 সন্তানের জননী অলরেডি হয়ে গেছে ডাচেস অফ মালফি। এমত অবস্থায় তার দুই ভাই কার্ডিনাল অ্যান্ড ফার্ডিন্যান্ড দুজনে এসে কি করে, এই ডাচেস অফ মালফিকে একদম বন্দি করে ফেলে। তাকে শিকলে বন্ধ করে একটা কারাগারে একদম আটকে রাখা হয় এবং সেই কারাগারে পাগলদেরকেও ঢুকিয়ে দেওয়া হয় যাতে তার মাথাটা একদম নষ্ট হয়ে যায়, সে মানসিকভাবে যেন দুর্বল হয়ে পড়ে। এসব কর্মকাণ্ড তার সঙ্গে করতে থাকে। শেষমেশ তাদের বোনকে তারা হত্যা করার জন্য এত নিকৃষ্ট চিন্তা ভাবনা করে, তারা কি করে, অ্যান্টোনিওর হাতের মতো একটা ফেক হাত তৈরি করে আর সেই হাতে একটা রিং পরায়, যে রিংটা তারা তাদের বিয়েতে এক্সচেঞ্জ করেছিল ওরকমই একটা রিং কিন্তু এই ফেক হাতটাতেও তারা পরিয়ে দিয়েছে। দিয়ে এনে ওই হাতটাকে তারা হচ্ছে কারাগারের সামনে প্রদর্শন করতেছে যে দেখো, এটাই হচ্ছে তোমার হাজবেন্ডের হাত, তোমার হাজবেন্ডকে, তোমার বাচ্চাকে আমরা অলরেডি খুন করে ফেলেছি, এরকমটা কিন্তু বলতেছিল। এটা দেখে তো ডাচেস অফ মালফি খুবই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যায়। তখন সে বলে ঠিক আছে, তাহলে আমাকেও মেরে ফেলো, আমি তাহলে দুনিয়ায় থেকে আর কি করব, আমাকে যত তাড়াতাড়ি মেরে ফেলবে তত তাড়াতাড়ি আমার স্বামী আর আমার সন্তানদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ব্যাস, বোজোলা তাই ফার্ডিন্যান্ড এন্ড কার্ডিনালের কথা অনুযায়ী কি করলো, মারার উদ্দেশ্যে তাকে গলা টিপে, ডাচেস অফ মালফিকে গলা টিপে হত্যা করলো। যখন হত্যার শেষ পর্যায়ে, যখন জীবনটা আসলে একদম যায় পর্যায়ে ডাচেস অফ মালফির, তখন ঘটলো ঘটনা। সেটা হচ্ছে তখন গিয়ে ফার্ডিন্যান্ড, কার্ডিনাল, বোজোলা সবারই একটা কি শুরু হলো, অনুশোচনা শুরু হলো। তখন তার ভাই মনে করলো এটা আমি কি করতেছি, আমি আমার নিজের বোনকে হত্যা করার মতো পরিকল্পনা করেছি। তখন সে তাড়াহুড়ো করে ডাচেস অফ মালফিকে বলতে লাগলো যে বোন, তোমার স্বামীকে আমরা আসলে মেরে ফেলিনি, তোমার স্বামী তোমার বাচ্চা দুজনেই ভালো আছে, এরকম বলতেছিল। তো বলতে বলতে আসলে একদম জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আসলে আর মালফির, ডাচেস অফ মালফির বেঁচে থাকা সম্ভব হয়নি, সে আসলে মারা গেল একদম। তো এখন সব দোষ গিয়ে কার উপরে পড়লো, বোজোলার উপরে, কারণ বোজোলা তো হত্যাটা করলো। তো দুই ভাই এখন দোষারোপ করতে লাগলো বোজোলাকে। আর বোজোলা বলতে লাগলো যে আমি তো ইচ্ছে করে হত্যা করিনি, আপনারা আমাকে অর্ডার করেছেন, আমি আপনাদের কথা অনুযায়ী তো জীবন পরিচালনা করে থাকি, আপনাদের কমান্ড মেনেই তো আমি চলি, তো আপনাদের কথা অনুযায়ী তো আমি হত্যাটা করেছি। তাহলে একে অপরকে দোষারোপ করতে থাকলো। বোজোলা বললো যে না, আমি ইচ্ছাকৃত করিনি। আর এরা বললো আমরা তোমাকে হত্যা করতে বললেই তুমি হত্যা করে
ফেললা, এটা তো তুমি ঠিক করলে না। দুজনের উপর কেমন একটা রেভেন্স মানসিকতা তৈরি হলো। এদিকে অ্যান্টোনিওর চিন্তা ভাবনা, অ্যান্টোনিও যে পালিয়ে গিয়েছিল, অ্যান্টোনিওর চিন্তা ভাবনা হচ্ছে সে তার যে দুই শ্যালক রয়েছে ফার্ডিনান্ড অ্যান্ড কার্ডিনাল, এদের দুজনকে হত্যা করবে। তারা তার স্ত্রীকে আটকে রেখেছে, তাদের বিয়ে মানেনি, তাদের জীবনটা দুর্বিষহ করে তুলেছে, আর যে ছোট দুইটা বাচ্চা রয়েছে তাকেও হত্যা করে ফেলেছে। এরকমের জন্য সেও কি একটা রেভেঞ্জমূলক মানসিকতা নিয়ে রেডি হয়ে আসছে যে ফার্ডিনান্ড অ্যান্ড কার্ডিনালকে হত্যা করবে। এসে এখন দুর্গের মধ্যে সব সার্ভেন্ট, প্রহরী যারা ছিল সবাইকে ডাকা হয়েছে। ফার্ডিনান্ড কার্ডিনাল সবাইকে ঘোষণা দিয়েছে যে দুর্গের ভিতরে যাই কিছু হয়ে যাক, যতই চিৎকার চেঁচামেচি হয়ে যাক না কেন, আপনারা কেউ ভিতরে এন্টার করবেন না, কেউ ভিতরে আসবেন না, যতই চিৎকার হোক না কেন। হ্যাঁ, ঠিক যেমন কথা তেমন কাজ। বোজোলা রেডি হয়ে আসছে যে সে খুন করবে কাকে? সে খুন করতে চায় কার্ডিনালকে। তার ইচ্ছে সে কাকে খুন করবে? কার্ডিনালকে খুন করবে। কিন্তু অ্যান্টোনিও সেখানে চলে এসেছে, কারণ অ্যান্টোনিও তো রিভেঞ্জ নিতে চায়, অ্যান্টোনিও তো সবাইকে খুন করার উদ্দেশ্যেই উপস্থিত হয়েছে। তখন বোজোলা অ্যান্টোনিওকে দেখতে পায়। সে আসলে চিনতে পারেনি যে এটা কার্ডিনাল নাকি অ্যান্টোনিও। সে ভুল করে কাকে আঘাত করে ফেলে? অ্যান্টোনিওকে আঘাত করে ফেলে। আর অ্যান্টোনিও কিন্তু সাথে সাথে মৃত্যুবরণ করে। যখন সে দেখতে পায় এটা তো আসলে কার্ডিনাল না, অ্যান্টোনিও, সেই মুহূর্তেই রুমে প্রবেশ করে কে? কার্ডিনাল। তো কার্ডিনালকে সে আসলে কি করে? আঘাত করে, ছুরিকাঘাত করার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে, কিন্তু সেই চিৎকারে কেউ এগিয়ে আসেনি, কারণ অলরেডি সবাইকে নিষেধ করা ছিল যে যতই কিছু হয়ে যাক ভিতরে, আমরা যতই চিৎকার চেঁচামেচি করি ভেতরে কেউ আসবেন না। সো কেউ আসেনি। সেখানে দৌড়ে চলে আসে কে? ফার্ডিনান্ড। তখন এসে যখন দেখে যে অলরেডি অ্যান্টোনিও ডায়েড, তারপর হচ্ছে কার্ডিনালকেও আঘাত করা হয়েছে, কার্ডিনালও একদম মৃত্যুর পথে চলে গিয়েছে, বেঁচে আছে শুধু বোজোলা। তখন সে ফার্ডিনান্ড কি করে? বোজোলাকে আঘাত করে। আর বোজোলাও পাল্টা আঘাতটা করে কাকে? ফার্ডিনান্ডকে। তাহলে দুজনকে আঘাত করার ফলে দুজনেই মারা যায়। অ্যাটলিস্ট এখানে অ্যান্টোনিও মারা যায়। প্রথমে অ্যান্টোনিও মারা যায় ভুলবশত, তারপরে কার্ডিনালকে মারতে সমর্থ হয়। কার্ডিনালের চিৎকারে চলে আসে ফার্ডিনান্ডকেও মেরে ফেলে। আর ফার্ডিনান্ড এন্ড বোজোলা দুজনের হাতাহাতিতেই দুজন মৃত্যুবরণ করে। তাহলে এখানে সবাই কিন্তু মারা গিয়েছে। এটাই হচ্ছে মূলত ডাচেস অফ মালফি রেভেঞ্জ ট্র্যাজেডি, যেখানে আসলে লোভের বশবর্তী হয়ে বা কিছুটা সম্পত্তি পাওয়ার আশায় জীবনের চরমতম পর্যায়ে পৌঁছে সবাইকে হত্যা করে ফেলে। এটাই হচ্ছে আজকের লিসন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।